রাজাকার বলার হিম্মত দেখায় তাদের শেষ দেখবে বাংলাদেশ ছাত্রলীগ। যারা ছাত্রলীগকে রাজাকার বলছে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ৫ মিনিটে ফু দিয়ে উড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ছাত্রলীগ। দলটির সভাপতি সাদ্দাম হোসেনের এমন নানা হুমকিধামকি তখন আলোচনায় আসে। সীমালঙ্ঘনকারীদের কিভাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয় সে শিক্ষা ছাত্রলীগের জানা আছে। শুধু সাদ্দাম নয়, দলের অন্য নেতারাও ছিলেন কাগুজে বাঘ। তবে লাখো শিক্ষার্থীর তোপের মুখে বানের জলের মতোই ভেসে যান স্বৈরাচারের তোষামতকারী এসব নেতা। রাজাকার স্লোগান দেওয়া শিক্ষার্থীদের বাংলাদেশে জায়গা হবে না, এমন কথা বলাই সেই সব ছাত্রলীগ নেতারা আজ পালিয়েছেন। অনেকের নামে হত্যা মামলা হয়েছে, অথচ একটা সময় এদের জুলুম নির্যাতনের ভয়ে আবাসিক হলে বা ক্যাম্পাসে অন্যায়ের প্রতিবাদ করার সাহস ছিল না কারো। ১৪ই জুলাই চীন পরবর্তী সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে কটূক্তি করেন। তার এই বক্তব্যে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। সেই রাতেই উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই আন্দোলন কঠোরভাবে দমনের ঘোষণা দেয় স্বৈরাচারের দোসর ছাত্রলীগ। পুলিশের ছত্রছায়ায় দেশীয় অস্ত্র নিয়ে কয়েকদিন রাজপথে টিকেও ছিল তারা। তবে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর পুরো আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দেয়। সারা দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী জীবন দেওয়ার শপথ নেয়, ঘুরে যায় আন্দোলনের মোড়। ছাত্রলীগের নেতানেত্রীরা রাতের আধারে আবাসিক হল থেকে পালিয়ে যায়, তাদের রুমে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তখন শিক্ষার্থীদেরকে দমনে ছাত্রলীগ উস্কানি দেয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এসব রাজাকারকে প্রতিহত করতে ছাত্রলীগই যথেষ্ট। এরপরই নিরস্ত্র শিক্ষার্থীদের উপর অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে সন্ত্রাসী ছাত্রলীগ বাহিনী। কিন্তু দেশের সব বিশ্ববিদ্যালয়ে প্রতিরোধ গড়ে তোলেন শিক্ষার্থীরা। একে একে দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ সন্ত্রাসী মুক্ত ঘোষণা করেন। সাধারণ শিক্ষার্থীরা সারা দেশের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ যা রামরাজত্ব কায়েম করেছিল তাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আতঙ্কে থাকতেন। আবাসিক হলগুলোকে তারা বানিয়েছিল এক একটি টর্চার সেল। সেই ছাত্রলীগ আজ যেন অস্তিত্ব সংকটে। লাখো শিক্ষার্থী জনতার উত্থানে তারা যেন নিজেরাই উড়ে গেছে। দীর্ঘ প্রায় ১.৫ দশকের স্বৈরাচারী শাসনে ছাত্রলীগ পরিচিতি পায় আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী হিসেবে। জনরোষে এখন তারা আত্মগোপনে।